আসসালামু আলাইকুম। রাসূল 116 থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে খুব খুব সহজ পদ্ধতিতে কিভাবে নৌকা আঁকতে হয় তা তোমাদেরকে শেখাবো। চলো পেন নিয়ে নেবো। নেওয়ার পর এখানে দেখবো 0 থেকে 9 পর্যন্ত আছে, তাই আমরা নেব 1 থেকে 7 বরাবর রাখতে হবে। দেখেন এটার একটু নিচে আমরা তারপর আমরা নিচে একটি দাগ দিব, হালকা করে দিতে হবে। এটা এখন এই পাশটা আছে, এটার সাথে মিলিয়ে দেব। এটাতেও সেম টু সেম। এবার আমি হালকা করে একটি দাগ দিয়ে দেব। এদিক দিয়ে আমরা বাস একটু জায়গা মুছে এটাকে একটু উঁচু করে নেব। হালকা এত একটু উঁচু করলে ভালো লাগে না। এইবার যে আমরা হালকা দাগটা দিয়েছিলাম তারপরে আমরা সুন্দর করে আবার হাত দিয়ে দিয়ে দেবো শেপ। এবার আমরা এটাকেও সেম টু সেম ভাবে শেপ মতো দিয়ে দেবো। আমাদের পর উপরের অংশ আমরা এটাকে একটু গোল করে, এটাকে উঁচু হবে না আবার একটু নিচু হবে, এখানে দাগটা দিয়ে দিব। তারপর আবার আমরা সেই মতো এতটুকু একটি এখানে একটা ফুটা দিব। তারপর স্কেল দিয়ে দিবেন না, স্কেল দিয়ে দিলে এটাকে সুন্দর লাগে না। স্কেল দিয়ে করলে শেপটা সুন্দর হয় না, তার জন্য আমি হাত দিয়ে করলাম। এখানে ভিতরে যে দাগটা আছে সেটা মুছে নেব। এবার যে আমরা হালকা করে দাগটা দিয়েছিলাম এটাকে একটু শেপ মতো কড়া করে নেব, দুটো অংশের সাথে মিলিয়ে দেব। তারপর আমাদের কিন্তু এই অংশটাও শেষ। এবার আমরা যে দাগগুলো ভিতরের সেগুলো দিয়ে দেবো। হাত দিয়ে দিলে সবটাই সুন্দর হবে। এখানেও ঠিক দুটো দিয়ে দেবো। তারপরে যে অংশ এটা যে সিঁড়িগুলো থাকে সেগুলো দিয়ে দেবো। আবার সেম টু এই যে আমাদের আঁকাটা শেষ। এবার আমরা নৌকার রংটা করব। রং করার জন্য আমি যে যে রংগুলো নেব, সবুজ কড়াটা নেব, হালকা নীল, লাল, কালো, হলুদ, এই 5টি রং দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। কালোটা আমরা নিচের যে অংশটা সেটাই দেব, কড়া করে দিতে হবে। সাইড দিয়ে নিয়ে দিবেন। আমার বড় স্কেল ভাঙা রয়েছে, আমার মতো সাইড দিয়ে প্রথমে করে নেবেন। এবার আমরা ভিতরের অংশটা করব। যত গাঢ় করে দিবেন তত নৌকাটির নিচের অংশটা ফুটে উঠবে। সাদা জায়গাটা কিন্তু রাখা যাবে না, কালো করে রং করে নেবেন। যে তক্তাগুলো রয়েছে সেগুলোতেও কালো কালার রং দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে যেন বের না হয়। আমি যখন এটা দেব তখন এটা আস্তে আস্তে ফুটে উঠবে। এবার ভেতরের যে অংশটা আছে এই যে এটাকেও রং করে নেব হালকা করে পেন্সিল দিয়ে। এই পাশটা দেওয়া শেষ, এখন এই পাশটা দেব। আমরা এখন যে উপরের অংশ কাট কালার দেব, আগে সাইড দিয়ে করব। এবার সাইডেরটা শেষ। এবার এখানে হালকা করে দেওয়া শেষ, এবার হালকা করে হলুদটা দিয়ে দেব, তাতে করে সুন্দর একটি কালার আসবে। এবার আরেকটি যে অংশটা আছে বাকি সেটাকে করবো, ওটার মতোই হালকা করে দিতে হবে। এখন কিন্তু একদম হালকা করে দিতে হবে ভিতরের অংশটা। আমরা যে হালকা দাগটা দিয়েছিলাম তার যে উপরের অংশটা এটাতেই পানিটা দিয়ে দেব।
আমরা নীল যে রংটা ওটা দিয়ে দিই। যে এভাবে ধরতে হবে হালকা। মনে রাখবেন পানিটা এত হালকাও না, এত কররাও না। এটা দিয়েছিলাম ঢেউয়ের, এটার উপরে হালকা করে আমরা যে পেন্সিল দিয়ে কালারটা করেছিলাম সেটাকে আবার আকাশি কালার দিয়ে ঢেকে দেবে। ঢেউগুলো এতে অনেক সুন্দর লাগবে। দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কেমন হলো এই আঁকাটি কমেন্টে বলে যাবেন এবং কত নাম্বার দিবেন। আসসালামু আলাইকুম।